আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল পোড়া টমেটোকে পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো মতো লবণ দিয়ে ডলে দেন এটাতে সরিষার তেল দিয়ে মাখানো একটা ভর্তা রেসিপি। তো কে কে আমার মতো এরকম পোড়া টমেটো শুকনো মরিচ দিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এভাবে মেখে খেতে পছন্দ করেন? তো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা যে না খাইছে সে এটার স্বাদ মানে কি বলবো, সে মিস করেছে। আমাদের যখন লাঞ্চে আসলে বিশেষ করে লাঞ্চে এই ভর্তাটা বেশি ভালো লাগে। লাঞ্চে ২-১ টা আইটেম থাকে বা কখনো একটা আইটেম থাকে, তখন কিন্তু সাথে সাথে করেই নিতে পারেন এরকম সস্তায়, যেহেতু এখন ৳১০ য় আধা কেজি টমেটো পেয়ে যাচ্ছেন। ৩00-৪০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে না। আসলে ৩৮০ টাকা দিয়েও আমাদের টমেটো খেতে হয়েছে। এখন আর সেটা হচ্ছে না। আর যেহেতু শীতকাল, এখন তাজা, তাজা সবজি যেটা যেভাবে করেন না কেন, একটু যদি আপনি ইউনিকভাবে করতে পারেন, নিজেরও একটু টেস্ট চেঞ্জ হবে আর নিজের কাছেও ভালো লাগবে। প্রতিদিন একই রকম আসলে ভালো লাগে না। মাঝে, মাঝে দুপুরে একটা ভর্তার আইটেম থাকলে খারাপ কি বলেন? ভালোই লাগে। এটা করতেও কিন্তু একদমই ঝামেলা নেই। দেখুন, ১ম এ কিন্তু এই যে একটু তেল দেওয়া হয়েছিল, দেন এটার মধ্যে টমেটোগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এটাকে ভালোমতো বয়েল হওয়ার পরেই আসলে পোড়াটা হবে। একটু ভালোমতো পোড়া, পোড়া হলে আপনারা চাইলে উপরের যে খোসাটা আছে সেটা এভাবে উঠিয়ে ফেলতে পারেন। এটা থাকলেও সমস্যা নেই। তো উঠিয়ে থাকলে একটু পোড়া, পোড়া একটু ফ্লেভার আসবে আরকি। তো এভাবে উঠিয়ে নিয়ে ভালোমতো পেঁয়াজ আর কাঁচামরিচ চাইলে সাথে ধনিয়া পাতা এড করে দিতে পারেন। তো পেঁয়াজ আর শুকনা মরিচ আর সাথে হচ্ছে লবণ ভালোমতো কিন্তু ডলতে হবে। এই ডলাটার মধ্যে কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে যেকোনো ভর্তার ভিতরে, বা আপনি যদি ডিমও করেন, ভাজেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এই পেঁয়াজ ডলার উপর অনেক কিছু নির্ভর করে। পেঁয়াজের এই যে রসটা যতটা বের হবে তত কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে। লবণের সাথে এই পেঁয়াজটা যত ভালো করে মাখাবেন, শুধুমাত্র এই যে তেল দেওয়া এই লবণ আর মরিচের যেই মিশ্রণটা আছে, শুধুমাত্র সেটা দিয়েও কিন্তু চাইলে খেতে পারেন। আমিও কিন্তু এভাবে খাই মাঝে, মাঝে। আসলে আমি বরাবরই ভর্তা প্রেমী। তাই ভর্তা দেখলে আমার জিভে জল আমি আটকে রাখতে পারি না। এটা যখন দেখছিলাম তখন আমার জিভে জল আমি আটকে রাখতে পারছিলাম না। কার, কার আমার মতো এরকম ভর্তা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর টমেটোটা কিন্তু আমার কাছে এমনিতেও লবণ মরিচ দিয়ে তেঁতুল দিয়েও মাখা খেতে ভালো লাগে, বা তেঁতুল ছাড়াও এভাবেও খেতে ভালো লাগে। তো এটার জন্য আমার একটু এটা বেশিই পছন্দ সেইজন্য। তো আপনারা কে, কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, বা আপনারা কিভাবে খান, বা আপনাদের এলাকাতে কিভাবে এই ভর্তাটা বানানো হয়, বা এটার অন্য কোনো প্রসেস আছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। অ্যান্ড আপনারা বানিয়ে বাসায় করে খেয়ে থাকলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমার এটা থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলেই আমি আসলে সার্থক। দেখুন, কোনো ফিল্টার ছাড়া, কোনো কালার ছাড়া কত সুন্দর একটা কালার এসেছে, একদম ন্যাচারালি। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো সময়ে আবারও কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।